গাছপালা বলে বিচ্ছিন্ন করে জ্বালাইছি। এখন আমি কোথায় যাব? আমার মাথার খোঁজার কোনো ঠাই নাই। যদি আমার কেউ যদি একটু সামনে আমার ডাক তাকান, তাহলে আমি মনে করি যে আমি একটু সামনে উঠতে পারি। এছাড়া আমার কোনো আর উপায় দেখি না। এই ঘরের লেগে আমি কোথাও যাই না। আমি আর কি করতে কিছু পারি না। মোর কিছু নাই, গদু সব ভাঙিয়ে গেছে। কার মুখ কি খাম গরিব মানুষ। বলো গিয়া গদু সব ভাঙিয়ে পড়ে গেছে, কিছু নাই মোর। আপনারা একটু দয়া করেন। আমি আর কি ওর আমি কইতে পারি না। আমি মাস্টার চেটেছে খাই, দিন আনি দিন খাই। আমি আটটে চললে খাই। আমার মাথা গোথা কোনো ঠাই নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দর্শক, আমি এখন উপস্থিত রয়েছি পটুয়াখালী জেলায়। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় যে রেমা রয়েছে, রেমাল, সেই রেমাল কিন্তু ধেয়ে আসছে। আসলে ধেয়ে আসার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন একটি কথা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আবহাওয়া অফিসের যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে স্বাভাবিকের তুলনায় কিন্তু আসলে পানি কিন্তু বৃদ্ধি পাবে। সেই পানি কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সে নিম্ন অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হওয়া শুরু করেছে। আমি রয়েছি পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী জেলার যে দুমকি উপজেলা রয়েছে, সেই দুমকি উপজেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, যে নদীর সাইডে যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু আসলে এই এলাকার কিন্তু যে ঘরবাড়ি রয়েছে, সে ঘরবাড়ি কিন্তু প্রায় তলিয়ে যাওয়ার একটি পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি যে আসলে তলিয়ে যাচ্ছে। সেই কিন্তু পরিস্থিতি আসলে লক্ষ্য করতে পারছি আমরা। যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সরাসরি যে আসলে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু ইতিপূর্বেই পটুয়াখালীতে পড়েছে এবং দমকা হাওয়া শুরু হয়েছে। আমরা জানি যে এখানকার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু প্লাবিত হওয়ার কথা ছিল। স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেক পানি বৃদ্ধি পেয়েছে, যেটি কিন্তু সচরাচর দেখা যায় না। এখানকার যে ঘরবাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ঘরবাড়ি কিন্তু আসলে প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই পটুয়াখালীর যারা নিম্ন অঞ্চলের লোকজন রয়েছে তারা কিন্তু যে নৌকা নিয়ে কিন্তু আসলে চলাফেরা করা শুরু করেছে। তারা কিন্তু এই নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে কিন্তু তারা
এই নৌকা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে পরিবারের যে ছোট বাচ্চা স্বজনরা রয়েছে সেই স্বজনদের নিয়ে কিন্তু আসলে নৌকায় চলাফেরা ইতিমধ্যেই কিন্তু করতেছে তারা। এই পানি কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে জোয়ারের কারণে, এই পানি আরো বৃদ্ধি পাবে। আমরা কিন্তু জানি যে পটুয়াখালী জেলায় এই ঘূর্ণিঝড় যে রেমাল রয়েছে, এই রেমালের কারণে কিন্তু পটুয়াখালীতে মোট 703টি কিন্তু সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে এবং 35টি মুজিব কেল্লা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং মানুষকে কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে যে তারা যেন সময় মতো যে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে সেখানে যেন যায়। বর্তমানে আমি একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু পটুয়াখালী, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে কিন্তু 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। 10 নম্বর সিগন্যাল কিন্তু চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালীর যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হওয়া শুরু করেছে। এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু নৌকা নিয়ে তারা প্রস্তুত রয়েছে যাতে তাদের ঘরবাড়ি যদি তলিয়ে যায় তারা যেন সেইভে থাকতে পারে, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা স্থানীয়রা রয়েছেন। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সকাল থেকেই কিন্তু মধ্যরাত থেকেই কিন্তু আসলে কুয়াকাটা যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতের যে সাগরের যে পানি, সে পানি কিন্তু আসলে উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছে উপকূলে। এবং যেগুলো শহর রয়েছে, যেমন এটি কিন্তু পটুয়াখালীর দুমকি উপজেলার যে গ্রাম অঞ্চল রয়েছে, যেটি নিম্ন অঞ্চল বলি আমরা, সেই নিম্ন অঞ্চলের কিন্তু বাড়িঘরগুলো কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাঙ্গাশিয়া ইউনিয়ন রয়েছে, সেই পাঙ্গাশিয়া ইউনিয়ন থেকে এখানকার যারা উপকূলে রয়েছেন একদম নদীর সাইডে তাদের বাড়িঘর কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে। আপনার প্রচন্ড পরিমাণে পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উঠতেছে। যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে জোয়ারের যে পানি, যে জোয়ারের পানি কিভাবে যে মানুষের ঘর বাড়িতে ঢুকছে সেটি যদি একটু আপনারা দেখেন যে আসলে কত স্পিডে কিন্তু এই জোয়ারের পানি কিন্তু আসলে নিম্ন অঞ্চলগুলোতে ঢুকছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, এই দুমকি উপজেলার কিন্তু যে লেবুখালী ইউনিয়ন রয়েছে সেই লেবুখালী ইউনিয়নে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু আসলে সেখানে কোনো সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়নি এবং ওই ইউনিয়নে কিন্তু কোনো সাইক্লোন সেন্টারও আমরা দেখতে পাইনি। এবং আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেছি যে ওই ইউনিয়নের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় রেমালে কিন্তু আসলে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে, সেই আশ্রয় নেয়ার কিন্তু আসলে জায়গা নেই। প্রতি মিনিটে কিন্তু প্রচুর পরিমাণে পানি এই উপকূলে ঢুকছে। পটুয়াখালী জেলা কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হওয়া শুরু করেছে। যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু নৌকা প্রস্তুত রেখেছে, বিভিন্ন ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে এই যে নৌকায় তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই চলা শুরু করেছে, কারণ তাদের বাড়িঘর কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয় জানিয়ে রাখি, সকালে কিন্তু পটুয়াখালীতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাস, যে বাতাসটি রয়েছে সে বাতাসও কিন্তু প্রচন্ড বেগে কিন্তু আসলে আঘাত হানছে। পটুয়াখালীতে কিন্তু ইতিপূর্বে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু আঘাত হেনেছে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক আসলে দেখুন যে ঘূর্ণিঝড়ের কারণে এই যে নিম্ন অঞ্চলের যে বাড়িঘরগুলো রয়েছে সে বাড়িঘরগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। এখানকার যারা লোকজন রয়েছে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে যে তারা আসলে কিভাবে চলাফেরা করবে, এভাবে যদি তাদের এই ঘূর্ণিঝড়ের যে বন্যায় যে প্লাবিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা একজন মুরব্বীর সাথে এই এলাকার কথা বলি, তা আসলে তাদের কাছ থেকে জানতে চাই যে এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রস্তুতি তারা কিরকম নিয়েছে। আপনি এই যে ঘূর্ণিঝড় আসতেছে, এই ঘূর্ণিঝড়ের আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি করার তো আমার কিছু নাই, আমার তো বাড়িঘর গান গেলে আমার কোনো পথ নাই, আমরা তো পথ নাই, এত দেখতেই পারতেছেন যে আমাকে দেখার কোনো যাওয়ার না কোনো পথ নাই, আমরা তো বাঁচিয়ে যাওয়া যাবে। পরিস্থিতি এমনই খারাপ যে বাড়িঘর তলাইয়া গেলে কোথায় যাবো এর কোনো ঠিকানা নাই। আপনাদের এই যে পাঙ্গাশিয়া ইউনিয়নে দুমকির এই 9 নম্বর ওয়ার্ডে কি আপনাদের কোনো সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে? না 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 না, কোনো কিছু নাই, কোনো আশ্রয় নেওয়ার না, আমার গরিবের কোনো পথ নাই। এবং চেয়ারম্যান মেম্বারের পক্ষ থেকে কি ইতিমধ্যে কোনো মাইকিং করা হয়েছে? না না না, কোনো মাইকিং করে না, চেয়ারম্যান জানায় না যে বন্যা চলতে আছে, তোমরা কোন জায়গায় যাবা, কোন জায়গায় থাকবা, কোনো ই নেই।
তো আসলে দর্শক আপনারা কিন্তু শুনতে পেলেন যে এখানকার যারা রয়েছে লোকজন তাদেরকে কিন্তু আসলে কিছুই জানানো হয়নি যে এই যে বন্যাটি আসতেছে, যে বন্যায় যে প্লাবিত হচ্ছে। আসলে দর্শক আপনাদেরকে দেখাতেও আমার কষ্ট হচ্ছে যে প্রতি মিনিটে কিন্তু পানিতে কিন্তু সবকিছু তলিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে পানি কিন্তু ঢুকছে এই যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলে। যদি আমি একটু আপনাদেরকে দূর থেকে আবারও দেখানোর চেষ্টা করি যে এখানকার যে লোকজন রয়েছে তাদের যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর কিন্তু একদমই তলিয়ে গেছে। এই যে ছোট ছোট বাচ্চারা কিন্তু তারা নৌকায় উঠেছে, যারা নৌকায় উঠে কিন্তু আশ্রয় নিচ্ছে যাতে এই ঘূর্ণিঝড়ের যে পানির যে একটা চাপ সেটি যদি বেশি হয় তাহলে তারা যেন তাদের জীবন রক্ষা করতে পারে, তারা কিন্তু সেই পরিস্থিতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো বাড়ি কিন্তু এই লাইভের মধ্যে কিন্তু তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু সময়, মাত্র 7 মিনিটে কিন্তু পুরো বাড়িটি কিন্তু পানিতে কিন্তু প্লাবিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বর্তমানে পটুয়াখালী জেলায় 703টি সাইক্লোন শেল্টার এবং 35টি মুজিব কেল্লা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এই বন্যার কারণে, যাতে উপকূলের যারা মানুষ রয়েছে তারা যাতে গিয়ে ওখানে আশ্রয় নিতে পারে। সেই আশ্রয়ের জন্য কিন্তু সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছে। যদিও আমরা জানি বর্তমানে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে কিন্তু 10 নম্বর বর্তমানে সতর্কতা সংকেত চলমান রয়েছে। আর একটা বিষয় দেখেছি, সকাল থেকে কিন্তু কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এখন বর্তমানে আকাশ একদম পরিষ্কার রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু রৌদ্রও ছিল। তারপরও আমরা আবহাওয়া অফিসে আবারও ফোন দিয়ে আমরা তথ্যটি নিশ্চিত হয়েছি, যাতে দেখেছি যে তারা আমাদেরকে আবারও জানিয়েছে যে বর্তমানেও কিন্তু 10 নম্বর সিগন্যাল চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা একটু এই বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে এই বাড়িটি কিন্তু এখানে প্রায় 4 থেকে 5টি ঘর রয়েছে। সেই ঘরের যে একদম সামনা যে থাকে সেগুলোও কিন্তু তলিয়ে গেছে। এবং আমি যদি এই বাড়িটার অন্য একটি সাইডে যাই, যে দেখানোর চেষ্টা করি, সেই সাইডটাও কিন্তু এই যে বন্যার পানিতে কিন্তু আসলে তলিয়ে গেছে। দর্শক আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পটুয়াখালীতে কিন্তু ইতিপূর্বেই বিপুল পরিমাণে পড়েছে, যেটি দমকা হাওয়া বাতাস কিন্তু এই যে চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগ কিন্তু কিছুক্ষণ পরপরই বাড়ছে। আমরা যে সময় এখানে এসেছি এই 10 থেকে 15 মিনিট আগে, তখনও কিন্তু দেখেছি এই যে রাস্তাটি রয়েছে, আমি যে রাস্তাটি দিয়ে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যে আসলে পানি কিন্তু ঢুকেনি। এখন কিন্তু বর্তমানে এই যে গ্রাম অঞ্চলের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলোর ভিতরে কিন্তু পানি ঢুকতেছে প্রচণ্ড পরিমাণে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণে পানি যে ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী থেকে একদম পানি কিন্তু বাড়িঘরে ঢুকে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন যে জোয়ারের পানি কিন্তু এই যে বাড়িঘরে কিন্তু ঢুকছে। এই যে ঘর বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটি বাড়ির ভিতরে রয়েছি, সেই বাড়ির ভিতরেও কিন্তু পানি ঢুকে কিন্তু আসলে একদমই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যাদের ঘর বাড়ি এবং যাদের রান্না করার যে সামগ্রী রয়েছে বাহিরে